আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি আমের আচারের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে ঝোড়া আচার তৈরি করতে হয়। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করি আমি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি এবং আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এই তো গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি একে একে অ্যাড করব সরিষা বাটা, রসুন বাটা এবং সরিষা রসুন বাটা আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেহেতু আচারে আমি আর কোনো ভিনেগার ইউজ করব না। পরিমাণ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিব, 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি এবং এখন আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল ইউজ করছি। এখন সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। এই তো মিক্স করা হয়ে গেলে আমি একটি ছড়ানো পাত্রে করে এই আচারটি সুন্দরভাবে মেলে দেব। ছড়িয়ে দিয়ে আমি এটা রোদে দেব এবং রোদে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আমি ঠিক এই স্ট্রাকচারে নিয়ে আসব। এই তো এরকম যখন হবে তখন আমি আচারটি বয়ামে ভরে নেব এবং বয়ামে ভরার আগে অবশ্যই আমাদের বয়ামটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এখন আমি বয়ামে আচার ভরে কিভাবে দিতে হয় ওটা আমি দেখাচ্ছি। এভাবে কিছুটা আচার দিয়ে তারপরে আমি এখানে যে বড় বড় রসুন ছিল সেই রসুনগুলো দিয়ে দেব। শুকনো মরিচ দিব কয়েকটি, এবং এখন আমি সরিষার তেল অ্যাড করব। কিছুটা সরিষার তেল দেওয়ার পরে আমি চামচ দিয়ে আচারটি যে দলা পেকে ছিল ওই ওই দলা পাকাটা আমি চামচের সাহায্যে ভেঙে নেব। এই তো ঠিক এভাবে। এই তো আচারটি আমার বয়ামে ভরা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো দেব এবং শুকনো মরিচ দিয়ে দেব। দেখুন আচারটি কত সুন্দর লাগছে, তাই না? এভাবে সংরক্ষণ করে আপনারা 12 মাস রেখে দিতে পারেন এবং এই আচারটি 7 দিন পর্যন্ত আমি রোদে দেব। রোদে দেওয়ার পর এটা খাবার উপযুক্ত হয়ে যাবে। দেখুন আচারটি কত সুন্দর লাগছে। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।